হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম একটি শপের সামনে থেকে। সাপ্তাহিক বাজার করতে এসেছি। তো কি কি বাজার করি দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আমরা একটু শপের সামনে বসে রোদ পোহাচ্ছি। তো এখন শপের ভিতর ঢুকবো। আপুরা ভাইয়ারা, আমাদের বাংলাদেশেও যেমন ধরে পাগল আছে, এইখানে আছে দেখেন, ওই একটা পাগল লোক। গাইস, বাজার থেকে চলে এসেছি। তো কি কি বাজার করেছি এখন শেয়ার করব আপনাদের সাথে। আমি 3 বক্স ডিম এনেছি। এক বক্সে 12টি করে ডিম থাকে। আর 3 বক্স আঙ্গুর ফল এনেছি। 2টা বিরিয়ানির মশলা এনেছি। 2 প্যাকেট বিস্কুট এনেছি। এটা হলো, এটার নাম কি আমি জানি না, কিন্তু এটার খেতে বাংলাদেশের জাম্বুরা যেমন টেস্ট এরকম টেস্ট। দুইটা টুনা ফিশ এনেছি। এটা হলো পাতাকপির মতো, কিন্তু এটা ভাজি করে খায় না, এটা সালাদ করে খায়। এটার নাম কি আমি বলতে পারি না। এটা কনডেন্স মিল্ক এনেছি। 4 লিটার দুধ এনেছি। আমি প্রথম ভাবছি কি যে এখানকার দুধ মনে হয় খাওয়া যাবে না। এখন দেখি না, বাংলাদেশের থেকে এই দুধের টেস্ট বেশি। কেন, বাংলাদেশে তো পানির পুনি দিয়ে ভেজাল মিশায়, এখানে তো ভেজাল মিশানোর কোনো উপায় নেই, এজন্য খেতে ভালো লাগে। শসা এনেছি 2টা। এই জায়গার শসা দেখেন এইরকম হয়। এটা হলো মিষ্টি কুমড়া এই জায়গার। এটার ভিতরে কোনো ফাঁকা থাকে না, পুরাটাই পুর থাকে। তো এই জায়গার মিষ্টি কুমড়া এটা। হ্যান্ড টিস্যু এনেছি। এটা হলো পাতাকপি না, ফুলকপি এবং বোরকলি 2টা একসাথে প্রসেসিং করে রেখেছে তারা প্যাকেট করে। আজকে এই পর্যন্তই বাজার করলাম, 1 সপ্তাহের বাজার। আপনার ভাই বাসা থেকে শুক্র শনিবার, আর সে অনেক দিন ধরে কাজে যান অসুস্থ, এর জন্য। তো তাকে নিয়ে একটু বাজার করলাম। আর টুকটাক যা লাগবে তা আমি নিয়ে আসবো গিয়ে। এখন সব কিছু গুছায় রাখতেছি। করবে এর জন্য ডিম সিদ্ধ করে নিতেছি। শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, এই জন্য শুধু ডিম ভুনা করবো আর একটু দুধ গরম করতেছি। কালকে আপনাদের ভাইয়ের অফিসে নেওয়ার জন্য খাবার রেডি করব। দুধ গরম করতে দিচ্ছি। ফ্রিজের দুধ তো নাড়া না দিলে নিচে লেগে যায়। ডিম ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিতেছি। প্রথম যখন এখানে এসেছিলাম তখন ছুরি দিয়ে কাটতে অনেক সমস্যা হতো, কারণ বাংলাদেশে থাকে তো আর ছুরি ব্যবহার করা হয় না, এটা বডি দিয়ে কাজ করতাম। আর সত্যি কথা বলতে বাংলাদেশে থাকতে কোনো কাজ করতাম না, সব আম্মা একাই করতো। এখন আবার অভ্যাস হয়ে গেছে, বডি থেকে ছুরি দিয়ে কাটতে বেশি ভালো লাগে। আমার কাটা শেষ। তো পেঁয়াজ ভেজে নিতেছি ডিম ভুনা করার জন্য। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নিব।
এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। ডিম ভুনা হলে আবার যাবো ডাক্তারের কাছে, কারণ আপনাদের ভাই অনেক দিন ধরে অসুস্থ, কাজে যেতে পারে না। মাঝে একদিন গিয়েছিল, যাওয়ার পর অসুস্থ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইকে ডাক্তার দেখানোর পর এখন বাসায় চলে যাচ্ছি। তো হসপিটালে যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই, তো অনেক দিন ধরে কাজে যেতে পারেন না। কালকে থেকে কাজে যেতে হবে, তো ডাক্তারের কাছে গিয়ে জেনে আসলাম যে আসলে কাজ করতে পারবে কি না। তো ডাক্তার বললো সমস্যা নাই, কাজে যেতে পারবে। আর এখানে তো কাজ ছাড়া কোনো উপায় নেই কা। এটা হলো কেএফসি, এই এলাকার সবচেয়ে বড় ব্রাঞ্চ এটা। আর এখানে রাস্তার দুই পাশে এরকম ফুল হয়ে থাকে, দেখতে ভালোই লাগে। তাহলে আমার লাগে সুবিধা। এখন যাব ফার্মেসিতে ওষুধ আনতে, কারণ বাংলাদেশের মতো হাতে প্রেসক্রিপশন দেয় না। এলাকায় যে ফার্মেসিতে থাকে ওই ফার্মেসিতে মেল করে দেয়, ওইখান থেকে ওষুধ আনতে। এখন রাত বাজে 12টা। আজকে আমার ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল। আমি অনেক আশা নিয়ে ভিডিওগুলো বানাই, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকেন এবং আমাকে একটু সাহায্য করেন। যদি বিদেশে আসার ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমার কমেন্টে যোগাযোগ করেন। আশা করি একটু হলেও হেল্প করতে পারবো। আর আজকে ভিডিওটি আর বড় করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।